হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আমরা চলে আসলাম আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মেসেঞ্জার সমস্যার সমাধান। তো আমরা কিন্তু প্রত্যেকেই মেসেঞ্জারটা ব্যবহার করি। তো অনেকের মেসেঞ্জার কিন্তু মেসেজ আসতেছে না এবং কি মেসেজগুলা যাইতেও আসে না। তো অনেকের কিন্তু এই প্রবলেমগুলা দেখা দেয়, এমনকি এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় অনেকে কিন্তু আমরা জানি না। তো আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু মেসেঞ্জারটা আপডেট করতেছি, ইনস্টল করতেছি। তারপরে কিন্তু আমাদের মেসেঞ্জারটা সমাধান হচ্ছে না। তো যখন মেসেজ করতে যাই তখন কিন্তু মেসেজ সেন্ড হচ্ছে না এবং কি সে যদি কোনো মেসেজ সেন্ড করে সেগুলো কিন্তু আসতেছে না। তো আপনি হয়তো বারবার আপডেট করতেছেন মেসেঞ্জারটা, এমনকি ইনস্টল করতেছেন, ডাউনলোড করতেছেন, তারপরে কিন্তু এই সমস্যাটার সমাধান হইতেছে না। তো কোনো চিন্তা নেই, আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটাই দেখানো হবে কিভাবে আপনি এই সমস্যাটার সমাধান করবেন। তো আপনার যেই মেসেঞ্জারটা আছে তো সেটাই কিন্তু আপনি সমস্যা সমাধান করতে পারবেন। তো আপনি কিন্তু কিভাবে এই সমস্যাটার সমাধান করতে হয় সেটা কিন্তু আপনি হয়তো বুঝতেছেন না, এমনকি জানতেছেন না। তো কোনো চিন্তা নেই। তো এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিন দেখিয়ে দিব যে কিভাবে আপনি মেসেঞ্জার সমস্যার সমাধান করবেন। তো আপনি যদি চান আপনার যেকোনো কারো সাথে কিন্তু মেসেজ করতে পারবেন। কোনো প্রকার সমস্যা হবে না। তো কিভাবে আপনি করবেন তো এখন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিব। তো সেখানে কি প্রসেস বা কি সিস্টেম তো চলুন সেখানে দেখে নেওয়া যাক। তো চলে আসলাম ভিডিওর মূল পর্বে। তো ভিডিওর মূল পর্বে চলে আসার পর এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মেসেঞ্জারের সমস্যাটার সমাধান করবেন। তো আপনি চলে যাবেন আপনার মোবাইলের সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে আসার পর এখান থেকে আপনি খুঁজে বের করবেন অ্যাপস। এই অ্যাপসটা আপনি খুঁজে বের করে এই অ্যাপসের উপর আপনি ক্লিক করে দিবেন। তো অ্যাপসের উপর ক্লিক করার পর এখানে ২ নম্বরে দেখতে পাচ্ছেন আপনি ম্যানেজ অ্যাপস, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আপনার মেসেঞ্জারটা আপনি খুঁজে বের করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে মেসেঞ্জারটা এখানে চলে এসেছে। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর এখানে যদি আপনার মেসেঞ্জারটা যদি কমও ইউজ করেন তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু কম এমবি দেখাবে। আর যদি বেশি রকম ইউজ করেন তাহলে কিন্তু এখানে বেশি এমবি দেখাবে। তো এটা কিন্তু আপনার সমস্যা যে হয়েছে তার জন্য যে আপনি এই কাজটি করবেন সেটা না, আপনি চাইলে এমনিতেও করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা দেখা দিবে না। তো এখানে যখন ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি স্টোরেজ নামের একটি অপশন, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউজ ডাটা। তো আপনি কত আপনার ডাটা ইউজ করেছেন এখানে কিন্তু আপনার দেখাবে। তো এখানে দেখতেছেন আপনি 111 এমবি কিন্তু এই আমার মেসেঞ্জার খাইছে, তার কারণে কিন্তু এখানে দেখাইতেছি। তো 111 এমবি আমার এই মেসেঞ্জার খাইছে, ইউজ করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ২ নম্বরে ১.৩১ এমবি। তো এটাও কিন্তু এই বেশি রকম ইউজ করার কারণে কিন্তু এই ২ টা কিন্তু এখানে শো করতেছে। তো এটা যদি আপনি বেশি রকম ইউজ করেন মেসেঞ্জারটা তাহলে কিন্তু আপনার এখানে আরো বেশি এমবি দেখাবে। তার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে। তো এটা আপনি কিভাবে সমাধান করবেন? তো এটা সমাধান করার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা। তো এইখানটায় আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতেছেন ক্লিয়ার অল ডাটা, এইখানটায় আপনি ক্লিক করে দিবে। ক্লিক করে দিয়ে এখানে দেখছেন ওকে, ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কি একটা মিউজিক, এখান থেকে যতগুলো এমবি আমি ইউজ করেছিলাম এখান থেকে কিন্তু সবগুলা জিরো হয়ে গেছে। তো এখন যদি আপনি মেসেজ করেন তাহলে কিন্তু সুন্দরভাবে মেসেজগুলো সেন্ড হবে এবং কি সে যদি মেসেজ করে আপনার কাছে সুন্দরভাবে চলে আসবে। তো এটা কিন্তু আপনার এই ক্লিয়ারের উপর ক্লিক করার পর কিন্তু আপনার মেসেঞ্জারটা অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। তো আপনার পাসওয়ার্ড এবং কি নাম্বারটা দিয়ে লগ ইন করা লাগতে পারে এবং কি নাও লাগতে পারে। তো এরকমভাবে যদি আপনার মেসেঞ্জারটা না চলে তো এরকমভাবে আপনি সমাধান করতে পারেন খুব সহজেই। তো ভিডিওটা যদি ভালো লাগে তুমি একটি লাইক করে দিবেন। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটা দেখে যদি উপকার আসে অবশ্যই নিচে পাবেন কমেন্ট বক্স, সেখানে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।